পত্রিকা, চ্যানেল এগুলো আমার বিরোধিতাই করে সব সময়। গণভোট নিয়ে আমি কি বললাম পুরা বক্তব্য বাদ দিয়া কয়েক লাইন দিয়ে ডক্টর ইউনূসের অফিসিয়াল পেজ থেকে প্রতিবাদ করা হয়েছে। আমি এটা খুব দুঃখ পেয়েছি, কারণ ডক্টর ইউনূস হচ্ছে চিফ অ্যাডভাইজার, তার যে মিডিয়া উইং তা তো চোখ কান খোলা থাকবে। তারপর আমার বিরুদ্ধে নিউজ করলো গণভোট নিয়ে ইত্তেফাক আর জনকণ্ঠ। জনকণ্ঠ করবে কারণ এটা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, এটা জনকণ্ঠ না জঘন্য কণ্ঠ, এটা করতেই পারে। ইত্তেফাক কিভাবে এই কাজ করছে আমার বুঝে আসে না। পত্রিকায় সাংবাদিকের কাজ হচ্ছে আমার থেকেও বক্তব্য নিবে যে আপনি কি বলতে চেয়েছেন। ইউটিউবারদের মতো স্যাটেলাইট চ্যানেলগুলো এখন ব্যবসায়ী হয়ে গেছে, কেমনি ভিউজ বাড়ানো যায় এই তালে আছে। সাংবাদিকগুলো আর সাংবাদিক নাই, সব হয়ে গেছে কলম সন্ত্রাসী। কি হয়েছে? কলম সন্ত্রাসী। আপনি পয়সা দিবেন, এলাকার চোরকে হিরো বানাবে, আবার পয়সা দিবেন ভালো মানুষকে চাঁদাবাজ, লুটেরা, দাগাবাজ, চোর, হেরোইনখোর, ইয়াবাখোর, ডাইলখোর সব বানাই দেবে। এখন আমি আমার দেশের বখাটে ছেলেদের হাতে যে পিস্তল নামের অস্ত্র, এটা ভয় পাই না, ভয় পাই সাংবাদিকের হাতের কলম। আমি ভয় পাই না, অন্যরা ভয় পায়। আমি এই সাংবাদিক এগুলোর পরোয়া করি না, কারণ আমি জানি মিথ্যা তো মিথ্যাই। सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের তৈরি নকল ফুল থেকে গোলাপের ঘ্রাণ কখনো বের হয় না। অতএব মিথ্যা তার জায়গায় মিথ্যাই থাকবে, সত্যই প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? একটি কথা তো মনে রাখতেই হবে আপনাকে, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত ঈমানদার যত বড় গুনাহগার হোক, সে অবশ্যই অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। এটা আল্লাহর সাথে তার রাসূলের ওয়াদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আপন হাবিবকে আশ্বাস দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। গভীরভাবে লক্ষ্য করে দেখুন, হাসর ময়দানে লক্ষাধিক পয়গম্বরের চেষ্টা থাকবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, আল্লাহ বলেছেন হাসরে যতক্ষণ আমি খুশি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন, আমাকে আল্লাহ রাজি করবেন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য থাকো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যে আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে, এই রকম একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার সকল উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিবেন, আমি বলবো, ইয়া রব রাজিতু, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, আমার উম্মতের একজন মানুষও তোমার কোনো জাহান্নামে নাই, সব বেহেশতে।
এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেহেশতে ঢোকার আগে পূর্বের কোন উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। আর আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার আগে লক্ষাধিক নবী রাসূলের কেউ জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। দলিলটি আমি কোরআন কারীম থেকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুন নাজমে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহকে চর্ম চোখে দেখেছেন, আল্লাহর কথা শুনেছেন। এটা বিশ্বাস করেন? রজব মাস আসলেই দেশে কিছু কথিত স্কলার আছে, ওনারা মোটিভেশনাল স্পিচার। স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এরা হচ্ছে টেলিমৌলবী, মাঠে নাই টেলিভিশনে আছে। এদেরকে দেখা যায় ফতুয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেন নাই, নাউজুবিল্লাহ। প্রথম কথা, রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ সশরীরে হয়েছে, এটার অস্বীকারী কাফের। কারণ রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ নস্সে কোরআন দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনু হাজারের মতে ইন্নাল আখবার বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গেছেন আল্লাহর কাছে, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। সাথে তো কোরআন আছে, হাদিস আছে, কোরআন তো আছে। এই জন্য রাসূলুল্লাহর মেরাজ সশরীরে তিনি আল্লাহর কাছে গেছেন, এটার অস্বীকারীকে আমরা মুসলমান মনে করি না, নাস্তিক এবং জিন্দিক মনে করি। নাস্তিক এবং জিন্দিক মনে করি। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব আল্লাহকে চর্মচোখে দেখছেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু গ্রহণযোগ্য মত কি? ফতুয়া কি অগ্রহণযোগ্য মতে হয় না? গ্রহণযোগ্য মতে। ফতুয়া দেবার মূলনীতি আল ফাতওয়া আলা কওলে গায়রির রাজিহ হারাম। কিতাবে মত একটা থাকলে ফতুয়া দেওয়া যাবে না, অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম। গ্রহণযোগ্য মত কি? হানাফি মাযহাবের মুখপত্র মোল্লা আলী কারি মেরকাতি উল্লেখ করেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই ওলামাদের নিকট, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আপনাদের আজকে ভয়েস রেজ হয় না কেন? অসুস্থ না নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চর্মচোখে দেখেছেন। তারপর বিগায়ের হিজাব, বিগাইরি ওয়াসিতাতি জিবরিল
জিবরিলের মাধ্যম ছাড়া, পর্দা ছাড়া সরাসরি আল্লাহ তার রসুলের সাথে কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আরশে আজিমে আপন হাবিবকে আল্লাহ দাওয়াত করে নিয়ে মেরাজের রাতে সরাসরি রাসূলুল্লাহর কাছে ওয়াহি করেছেন। জিবরিলের মাধ্যমে যে ওয়াহি এসেছে তা তো 30 পারা কোরআন। আরশে আজিমে যে ওয়াহি আল্লাহ করেছেন সেখানে আল্লাহ কি বলেছেন? প্রশ্ন আসে না? আরে জিটি কইয়েন, প্রশ্ন আসে। আমি অসংখ্য তাফসীরে দেখেছি, বিশেষ করে তাফসীর নাসাফি, তাফসীর ইবনু কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর ফখরুদ্দিন রাজি, মাফাতিহুল গায়েব, যেটা 4টা তাফসীরে একই বক্তব্য। আল্লাহ আরশে আজিমে মেরাজের রাতে আপন হাবিবকে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতগুলোকে আমি নিষিদ্ধ করে রেখেছি সকল নবীদের জন্য। তাদের জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতে প্রবেশ না করবেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাত হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মাদি জান্নাতে না ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে। শিরক আর, যার আমলনামায় শিরক আছে, কুফর আছে, ও তো উম্মত না। উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত না, সে বেহেশতে ঢুকতে পারবে না। এছাড়া রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবে। কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায়। পার্থক্য আল্লাহর হাবিবের উম্মত যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কম হিসাবে, বিনা আযাবে। আর যারা ইমানদার কিন্তু সৎকর্মশীল নয়, মুত্তাকি নয়, তারা জান্নাতে ঢুকবে আযাবের পরে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোনটা চান? কোন অপশন? হিসাব হবে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত চান, না আগে জাহান্নামে আযাব ভোগ করে জান্নাত চান? কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী আছে না? ঘুরতে টুরতে মন চায়? হ্যাঁ, সাউন্ড কি হয়েছে? এতক্ষণ তো মাইক ঠিক ছিল, এখন মাইক নষ্ট হবে কেন? বাইরে আওয়াজ নাই, তাতে তো মনে হয় দাল মে কুছ কালা হ্যায়। বাইরে যদি সাউন্ড না হয় মাইকম্যানকে পয়সা ঠিক মতো দিবেন না। ওরা কনসার্টে গেলে, গানের অনুষ্ঠানে টনটন থাকে মাইক, আর মাহফিলে আসলে বিভিন্ন ধরনের নাটক করে। বাইরে সবগুলো হরেন চলতে হবে, মাইকম্যান আওয়াজ বাড়ায় দেওয়ার, ভিতরেরটা ঠিক আছে মোটামুটি, ভিতরে ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারে না?
যে জান্নাতে তো যাবই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম কি কি আছে। এরকম ইচ্ছে কারো আছে? আমরা বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত যদি চাই, শুধু মমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সম্মান মর্যাদা সব তো মুত্তাকির জন্য, বাকি গুনাহগার যাবে তাদের সদকায়, সুবহানাল্লাহ, তাদের খাতিরে, ঠিক না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্রুত তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাত যার প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্যই, বলেন সুবহানাল্লাহ।